আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি চাকরির খবর নিয়ে। আজকের চাকরির খবরটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬৫৮টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ হবে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নিই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, নোটিশে কোন কোন পদ ফাঁকা আছে, কারা আবেদন করতে পারবে, সেটাই আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির লিখছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য ৫ নম্বর কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইটে আবেদন করা যাবে। অনলাইন ব্যতীত আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ১ পদ রয়েছে। পদের নাম হিসাবরক্ষক, বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পদের সংখ্যা রয়েছে ৭ জন। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ, দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে অনার্সের কমার্সের শাখা থেকে পাশ করতে হবে অথবা ডিগ্রিতে কমার্স নিয়ে পাশ করা লাগবে। তবে শর্ত থাকছে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণ করার যোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি একের অধিক কোনোবার থার্ড ক্লাস পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না। আরও একটি যোগ্যতা লাগছে, সেটা হচ্ছে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে। এবার নাম্বার ২ রয়েছে কম্পিউটার অপারেটর। সেখানে আবেদন করতে হলে বয়স লাগছে ১৮ থেকে ৩২ এবং পদসংখ্যা রয়েছে ৮টি। এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে অনার্স সায়েন্স থেকে পাশ করতে হবে অথবা সায়েন্স থেকে ডিগ্রি পাশ করতে হবে এবং সেই সাথে আরও একটি অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং নাম্বার ৩ রয়েছে উচ্চমান সহকারী। সেখানে আবেদন করতে হলে বয়স লাগবে ১৮ থেকে ৩২ বছর। পদসংখ্যা রয়েছে ৩টি। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে যে কোনো বিষয়ে অনার্সে পাশ করতে হবে অথবা ডিগ্রি পাশ করতে হবে ন্যূনতম সেকেন্ড ক্লাসে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ। এখানে নাম্বার ৪-এ রয়েছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এখানে বয়স লাগবে ১৮ থেকে ৩২ বছর। পদসংখ্যা রয়েছে ৮টি। এখানে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা, অর্থাৎ আপনাকে কমার্স থেকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতাও লাগবে। এবারে ৫ নাম্বার যেটা আছে হট পদ, অর্থাৎ এখানে সর্বোচ্চ পদসংখ্যা রয়েছে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। সেখানে আবেদন করতে হলে আপনার বয়স লাগবে ১৮ থেকে ৩২ বছর। পদসংখ্যা রয়েছে ৩০৮টি। এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার আসি ৬ নম্বর। আপনারা দেখেন ৬ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সেখানেও বয়স লাগছে ১৮ থেকে ৩২। পদসংখ্যা রয়েছে ২০টি। এখানে আবেদন করতে হলে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে ২০ শব্দ। এখানে ৭ নম্বরে আরেকটি হট পদ রয়েছে, সেটা হচ্ছে আপনার বয়স লাগছে ১৮ থেকে ৩২ বছর এবং পদসংখ্যা রয়েছে ৩০৪টি। এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে
এখানে আরও একটি বিষয় বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে সকল পদে আবেদন করার জন্য ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২-এর ভিতরে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য। প্রিয় ভিউয়ার্স, এই জবটির আবেদন শুরু হবে ২৬শে ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায়। এর আবেদন শেষ হবে ২০শে জানুয়ারি ২০২৫ বিকাল ৫টায়। আবেদন ফি হিসেবে যারা ১ নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে টেলিটক চার্জ সহ ৩৪৫ টাকা, এবং যারা ২ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের খরচ হবে ২৩০ টাকা, এবং যারা ৭ নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের টেলিটক চার্জ সহ খরচ হবে ১২০ টাকা। এখানে আরেকটি কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে যে আবেদন ফি যা আমরা বললাম এটা হচ্ছে একদমই সরকারি খরচ। এখন আপনি যদি কোথাও আবেদন করতে চান তাহলে অবশ্যই কম্পিউটার অপারেটর চার্জ ভিন্ন জায়গা ভেদে, কোথাও ৫০ টাকা বা কোথাও ১০০ টাকা। তো সেই হিসেবে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ঘরে বসেই এই চাকরিটির আবেদন সঠিক নিয়মে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক নিয়মে এই জবটির আবেদন করে নিতে পারেন। এখানে একটি কথা বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমারই আইডি। আমি সারা বাংলাদেশে অনলাইনে কাজ করে থাকি, তাই আপনারা একদম সততার সাথে কাজটি সার্ভিস পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই গুরুত্বপূর্ণ চাকরির আবেদনটি করে রাখুন, তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে বিস্তারিত জানালাম। যাদের ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকার হয়েছে তারা অবশ্যই একটি লাইক প্রদান করবেন, এবং এই ভিডিওটি অবশ্যই চাকরি প্রত্যাশীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই সব হট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।